হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক নিউ সাজেশন। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এই চ্যানেলটিতে নতুন হলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আপনারা দেখেছেন আমরা পূর্বেও সাবজেক্টগুলো সাজেশন প্রদান করেছি যা থেকে 100% কোশ্চেন এসেছে। তো সেই আলোকে আমরা একটি নতুন শর্ট সাজেশন প্রকাশ করতে যাচ্ছি। ফিনান্সের এই সাজেশনটিতে আমরা 100% নিশ্চয়তা প্রদান করছি যে পরীক্ষায় 100% সকল কোশ্চেন ও ম্যাথ কোশ্চেন আসবে। এই সাজেশনটি না পড়ে পরীক্ষায় যাবেন না, পরীক্ষার হলে বা পরবর্তীতে সারা জীবন আফসোস করবেন। তো সাজেশনটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত পড়ে যাওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। সো লেটস গো। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ সাজেশন সম্পর্কে দেখব। সাজেশনটি হলো প্রিন্সিপাল অফ ফিনান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট, বিবিএ অনার্স প্রথম বর্ষ, শিক্ষাবর্ষ 2019-20। তো সাজেশনটি বরাবরের মতো তিনটি পার্ট করে ভাগ করা হয়েছে। ফার্স্টে রয়েছে এ পার্ট, এরপর রয়েছে বি পার্টের থিওরি, বি এবং সি পার্টের থিওরি, এবং এট লাস্ট রয়েছে ম্যাথ। ম্যাথটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, বি পার্টের ম্যাথ ও লাস্টে সি পার্টের ম্যাথ সমূহ। তো ফার্স্টে আমরা জেনে নেব বি পার্টের থিওরি থেকে সাজেশনের সংক্ষিপ্ত কোশ্চেন সমূহ। আপনারা জানেন বরাবরের মতোই আমরা শর্ট এবং সংক্ষিপ্ত সাজেশন দিই, যার মধ্য থেকে 100% কোশ্চেন পরীক্ষায় আসে। তো আমরা দেখছি পার্ট বি এবং সি থিওরি। 1 নম্বর, ক, আর্থিক সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। খ, আর্থিক ব্যবস্থাপকের 3টি প্রধান সিদ্ধান্ত বর্ণনা করো। 2 নম্বর রয়েছে ক, এজেন্সি সমস্যার প্রকারভেদ আলোচনা করো। খ, এজেন্সি সমস্যা কিভাবে প্রতিরোধ করা যায়। 3, স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে কি বোঝো? স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহ উল্লেখ করো। 4 নম্বরে রয়েছে ক, ঋণ রেখা ও ঘূর্ণায়মান ঋণের মধ্যে পার্থক্য করো। খ, ব্যবসায়ী ঋণের ব্যয়কে বাহক করে। 5 ক, মধ্যমেয়াদী অর্থায়ন কাকে বলে। খ নম্বরে রয়েছে মধ্যমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য আলোচনা করো। 6 ক নম্বরে রয়েছে মধ্যমেয়াদী অর্থসংস্থানের ব্যবহারকারী কারা। বিক্রেতাগণ কর্তৃক ব্যবসায়ীর ঋণ সম্প্রসারণের কারণ আলোচনা করো। 7 নম্বর, ব্র্যান্ডের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করো। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। 8, অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্যসমূহ কি কি। 9, অর্থের সময় পছন্দনীয়তার কারণ। 10, সিএপিএম এর অনিয়মিত শর্তসমূহ বর্ণনা করো। 11, অগ্রাধিকার শেয়ারকে কেন সংকর জাতীয় শেয়ার বলা হয়। 12 নম্বর রয়েছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী আলোচনা করো। 13, মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য দেখাও। 14 নম্বর রয়েছে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য আলোচনা করো। 15, মার্কেট পোর্টফোলিও বলতে কি বোঝো। সিএলএম ও এসএমএল এর পার্থক্য আলোচনা করো। 16 নম্বর, মূলধন বাজেটিং ও মূলধন রেশনিং এর মধ্যে পার্থক্য দেখাও। 17 নম্বর, ব্যবসায় অর্থায়নের সংজ্ঞা দাও। ব্যবসায় অর্থায়নের নীতি আলোচনা করো। তো এই মাত্র 17টি কোশ্চেন হলো বি পার্ট ও সি পার্টের থিওরির জন্য, যা থেকে অবশ্যই পরীক্ষায় 100% প্রশ্ন আসবে। তো আমরা চলে যাব এ পার্টের অংশ।
এই পার্টের 1 নম্বর রয়েছে অর্থ সংস্থানের সংজ্ঞা দাও। ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অর্থ সংগ্রহ এবং ব্যবহার বিষয়ক ঘটনা, নীতি ও তত্ত্বাবলীকে অর্থায়ন বলে। 2 ব্যবস্থাপকীয় অর্থায়ন কি? ব্যবস্থাপনা, ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপকের অর্থায়ন সংক্রান্ত কর্মকাণ্ডকে ব্যবস্থাপকীয় অর্থায়ন বলে। 3 প্রাথমিক বাজার কি? যে বাজার কোম্পানি 2 বা ইস্যুকারী সরকারি সরাসরি আর্থিক সম্পত্তি বিক্রয় করে তাকে প্রাথমিক বাজার বলে। 4 কল বন্ডের সংজ্ঞা দাও। বন্ডের মেয়াদ পূর্তির পূর্বে বন্ড ফেরত নেওয়ার জন্য বন্ড ইস্যুকারী যখন তল করে তাকে কল বন্ড বলে। 5 ব্যবসায় অর্থায়ন কাকে বলে? ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এবং এগুলো যথাযথ প্রয়োগকে ব্যবসায় আর্থিক অর্থায়ন বলে। 6 প্রতিনিধি অর্থায়ন কি? যে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ব্যবসায়ের প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্য হিসাব ক্রয় করে নগদ অর্থ প্রদান করে তাকে প্রতিনিধির অর্থায়ন বলে। 7 মধ্যমেয়াদী অর্থসংস্থান কি? স্বল্প ও দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যবর্তী সময়ের জন্য যে অর্থ সংগৃহীত হয় তাকে মধ্যমেয়াদী অর্থসংস্থান বলে। 8 অর্থের সমমূল্য কি? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সমমূল্য বলে। 9 ক্রেডিট রেটিং কি? সরকার ও কোম্পানির বন্ড বা সিকিউরিটি বা অন্যান্য ঋণপত্রের যে বিভিন্ন গ্রেডিং থাকে তাকে ক্রেডিট রেটিং বলে। 10 ঘূর্ণায়মান ঋণ কি? যে সমস্ত ঋণ গ্রহীতার নিকট হতে একসাথে আদায় করা যায় না বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আদায় করা হয় সেই প্রাপ্য ঋণকে ঘূর্ণায়মান ঋণ বলে। 11 প্রদেয় বার্ষিক বৃত্তি কি? একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান বা প্রাপ্তিকে প্রদেয় বার্ষিক বৃত্তি বলে। 12 নম্বর সাধারণ শেয়ার কি? কোন প্রতিষ্ঠানের বিশেষত কোম্পানির ক্ষেত্রে তহবিল সংগ্রহের প্রথম ও প্রধান উৎসই হচ্ছে সাধারণ শেয়ার। 13 মূলধন ব্যয় বলতে কি বোঝো? বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ হতে যে ন্যূনতম লাভ পেতে আশা করে তাই মূলধন ব্যয়। 14 অগ্রাধিকার শেয়ার কি? যে শেয়ারের মালিকগণ কোম্পানির লাভাংশ বন্টন এবং বিলোপকারীর সময়ে মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ভোগ করে তাকে অগ্রাধিকার শেয়ার বলে। 15 মূলধন ব্যয় বলতে কি বোঝো? বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ হতে যে ন্যূনতম লাভ পেতে আশা করে তাই মূলধন ব্যয়। 16 বন্ড ইনডেনচার কাকে বলে? ঋণপত্র বিক্রয়ের সময় কোম্পানির সাথে ঋণদাতা বা ঋণপত্র ধারকদের যে চুক্তি বা দলিল প্রস্তুত করা হয় তাকে বন্ড ইনডেনচার বলে। 17 দক্ষ পোর্টফোলিও কি? বিনিয়োগের ঝুঁকি হ্রাস ও স্থির আয় উপার্জনের জন্য একটি মাত্র লগ্নিপত্র বিনিয়োগকে দক্ষ পোর্টফোলিও বলে। 18 সিএপিএম এর মূল বক্তব্য কি? সিএপিএম মডেলের মূল বক্তব্য হলো যে কোনো সিকিউরিটি প্রয়োজনীয় প্রতিদানের হার ঝুঁকিবিহীন সুদের হার এবং ঝুঁকি প্রিমিয়ামের সমান হবে। 19 অভ্যন্তরীণ উপার্জন হার কি? যে হারে ভবিষ্যৎ নগদ প্রবাহ বাট্টা করলে বর্তমান মূল্য বিনিয়োগের সমান হয় তাকে অভ্যন্তরীণ উপার্জন হার বলে। 20 আইআরআর এর ক্ষেত্রে গ্রহণ বর্জনের নিয়ম কি? যে নিয়ম অনুসারে ফার্ম শুধুমাত্র সেই প্রকল্প বা প্রকল্পসমূহ গ্রহণ করে তা লাভজনক এবং যে প্রকল্প লাভজনক নয় তা বর্জন করে তাকে গ্রহণ বর্জন নিয়ম বলে। 21 মূলধন কাঠামো বলতে কি বোঝো? যে সমস্ত দীর্ঘমেয়াদী উৎস থেকে প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ হয় ওই সমস্ত উৎসকে সমষ্টিগতভাবে প্রতিষ্ঠানের মূলধন কাঠামো বলে। 22 ইবিআইটি এর নিরপেক্ষ বিন্দু কি? ইবিআইটি এর নিরপেক্ষ বিন্দু হলো সুদ ও কর পূর্ববর্তী আয় যেখানে দুটি বিকল্প অর্থায়ন পদ্ধতিতে ইপিএস এর পরিমাণ সমান হবে।
23 আর্থিক লিভারেজ বলতে কি বোঝো? আর্থিক লিভারেজ বলতে ফার্মের স্থায়ী আর্থিক ব্যয় ব্যবহার করা সেই সামর্থ্যকে বোঝায় যা সুদ ও কর পূর্ব আয়ের উপর বিক্রয় পরিবর্তনের প্রক্রিয়াকে বড় করে দেখায়। 24 সমরেখা কি? বর্তমানে আর্থিক সুবিধা ত্যাগের বিনিময়ে ভবিষ্যতে কি পরিমাণ সুবিধা পাবে, বা বর্তমানে আর্থিক সুবিধা ভোগের বিনিময়ে ভবিষ্যতে কি পরিমাণ সুবিধা ত্যাগ করতে হবে তা সময়ের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়। সময়ের এই অবস্থা বা রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সমরেখা বলে। 25 ব্যবসায়ের অর্থায়ন কি? ব্যবসায়ের ব্যবহৃত তহবিলের পরিকল্পনা, সংগ্রহ, নিয়ন্ত্রণ এবং প্রশাসন সংক্রান্ত কার্যাবলীকে ব্যবসায়ের অর্থায়ন বলে। 26 ব্যবসায় ঋণ কি? ধারে ক্রয় বিক্রয়ের ফলে যে ঋণের সৃষ্টি হয় তাকে ব্যবসায় ঋণ বলে। 27 ঋণ রেখা কি? ব্যাংক কর্তৃক কোনো প্রতিষ্ঠানে জামানতবিহীন স্বল্পমেয়াদী ঋণ ফেরতের জন্য যে সময় প্রদান করা হয় তাকে ব্যবসায়ী ঋণ রেখা বলে। 28 ক্ষতিপূরণ উদ্ধৃত কি? ব্যাংকের শর্তানুসারে মঞ্জুরিকৃত ঋণের যে অংশ ঋণ গ্রহীতা সবসময় ব্যাংকের নিকট জমা রাখে তাকে ক্ষতিপূরণ উদ্ধৃত বলে। 29 n/10 নেট 30 বলতে কি বোঝো? 10 দিনের মধ্যে ধারে ক্রয়ের অর্থ পরিশোধ করলে 2% বাট্টা দেয় হবে এবং পরিশোধের সর্বোচ্চ 30 দিন। 30 প্রান্তিক নগদ প্রবাহ কি? প্রবাহের শেষ বছরের যে কর পরবর্তী অপরিচালন নগদ প্রবাহ সংগঠিত হয় সেটাই প্রান্তিক নগদ প্রবাহ। 31 ঝুঁকি কি? অনিশ্চয়তা হতে যে ক্ষতি সৃষ্টি হতে পারে তাই ঝুঁকি। 32 মুনাফা অর্জন সূচক কি? কোন প্রকল্পের ভবিষ্যৎ নগদ অন্তঃপ্রবাহ সমূহের বর্তমান মূল্যকে প্রারম্ভিক বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাই মুনাফা অর্জনের সূচক। 33 কাম্য মূলধন কাঠামো দ্বারা কি বোঝায়? যে মূলধন কাঠামোর মূলধন ব্যয় সর্বনিম্ন এবং শেয়ার বাজার মূল্য বেশি থাকে সে মূলধন কাঠামোকে কাম্য মূলধন কাঠামো বলে। 34 আর্থিক ঝুঁকি কি? ভোক্তার চাহিদা ও রুচির পরিবর্তন, মূল্যের পরিবর্তন, অর্থনৈতিক অবস্থার উঠানামা, প্রতিযোগিতা ও প্রযুক্তি পরিবর্তনে ইত্যাদি কারণে কারবারের মূলধনের যে ক্ষতি পরিলক্ষিত হয় তাকে আর্থিক ক্ষতি বলে। 35 কুপন বন্ড কি? একটি হস্তান্তরযোগ্য ঋণপত্রের মতোই শুধু ঋণপত্রে সুদের কথা করে উল্লেখ করে নির্দিষ্ট তারিখের জন্য কুপন লাগানো থাকে। ঋণদাতা কুপনগুলো নির্দিষ্ট তারিখে কোম্পানিতে জমা দিয়ে সুদের অর্থ উত্তোলন করতে হবে। 36 বিনিয়োগ সিদ্ধান্ত কি? ভবিষ্যতে সার্বিক মুনাফা প্রদানকারী বিভিন্ন প্রকল্পে তহবিল বন্টন সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে। 37 72 বিধি কি? কত হার সুদে নির্দিষ্ট সময়ে সুদসহ বিনিয়োগ দ্বিগুণ হবে এ পদ্ধতিকে 72 বিধি বলে। 38 পোর্টফোলিও কি? কোনো একটি নির্দিষ্ট কোম্পানি শেয়ার ক্রয় না করে একাধিক কোম্পানিতে বিনিয়োগ করাকে বাজার পোর্টফোলিও বলে। 39 পরিহারযোগ্য ঝুঁকি বলতে কি বোঝো? মোট ঝুঁকি হতে বাজার ঝুঁকি বাদ দিয়ে যে ঝুঁকি পাওয়া যায় তাকে পরিহারযোগ্য ঝুঁকি বলে। 40 নিরপেক্ষ বিন্দু বা সমচ্ছেদ বিন্দু কি? নিরপেক্ষ বিন্দু হলো সুদ ও কর পরবর্তী আয় এর সেই পরিমাণ যেখানে দুটি বিকল্প অর্থায়ন পদ্ধতিতে ইপিএস এর পরিমাণ সমান হবে। 41 ফ্যাক্টরিং কি? যে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ব্যবসায় প্রতিষ্ঠানের কাছে প্রাপ্য হিসাব নগদ করে নগদ অর্থ প্রদান করে তাকে ফ্যাক্টরিং বলে। 42 বাণিজ্যিক কাগজ কি? বাণিজ্যিক কাগজ হলো স্বল্পমেয়াদী জামানতবিহীন হস্তান্তরযোগ্য দলিল, যেমন নির্ধারিত সময়াদে অঙ্গীকারপত্র ইস্যু। 43 জিরো কুপন কি? যে ধরনের ঋণপত্রের সমমূল্যে বা কম মূল্যে বিক্রয় করা হয় তাকে এবং কোনো সুদের কথা উল্লেখ করা হয় না, শুধু মেয়াদের শেষে কত টাকা পরিশোধ করবে তা উল্লেখ থাকে তাকে জিরো কুপন বন্ড বলে। 44 হাইব্রিড শেয়ার কি? অগ্রাধিকার শেয়ারের মতো সাধারণ শেয়ার এবং ঋণপত্র উভয়ের কিছু কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তাই এটিকে মিশ্র
সংকর অথবা হাইব্রিড শেয়ার বলে। 54 কর্পোরেট অর্থায়ন কাকে বলে? দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজনে কর্পোরেশন বা সরকার ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধকাল বা অন্যান্য শর্ত সম্বলিত যে ঋণের দলিল ইস্যু করে তাকে বন্ড বলে। 46 সিকিউরিটি বাজার কি? আর্থিক বাজারে নিয়মানুগত ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের হার বিদ্যমান সম্পর্ককে যে রেখার মাধ্যমে করা হয় তাকে সিকিউরিটি বাজার বলে। 47 শেয়ারপস কি? শেয়ারপস অর্থ হচ্ছে বিনিময়। আর্থিক শেয়ারপস হলো নগদ প্রদান সংশ্লিষ্ট দায়ের বিনিয়োগের ক্ষেত্রে শেয়ারপস সম্পৃক্ত পক্ষ দায়ের এক পক্ষ অন্য পক্ষকে নগদ প্রদানের ধরন বলে দেয়। 48 স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি? স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো স্বল্পমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস, অর্থাৎ ঋণদাতা এবং ঋণ গ্রহীতা স্বেচ্ছায় পরিণত হয়ে যে অর্থায়ন আদান প্রদান করে তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে। এবার হচ্ছে 39 কর্পোরেশন কি? 49 কর্পোরেশন কি? আইনের দ্বারা প্রতিষ্ঠিত কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট প্রতিষ্ঠানকে কর্পোরেশন বলে। বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান কোম্পানির আইন অনুসারে পরিচালিত হয়। 50 সংরক্ষিত আয় বলতে কি বোঝো? অর্জিত নেট মুনাফা শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে ব্যবসায়ের উন্নতি ও সম্প্রসারণের জন্য রেখে দিলে তাকে আবন্টিত মুনাফা বা সংরক্ষিত আয় বলে। 51 বেঞ্চমার্কিং কি? এক ধরনের আড়াআড়ি বিশ্লেষণ যে প্রতিযোগী বা প্রতিযোগীদের সমক্ষমতা অর্জন করতে চায় তাদের অনুপাতের মূল্য তুলনামূলক তুলনাকরণ হলো বেঞ্চমার্কিং। মুদ্রাস্ফীতি কি? অর্থের যোগান বা সরবরাহে বৃদ্ধি পায় কিন্তু বাজারের মূল্য স্তর বৃদ্ধির কারণে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, এরকম পরিস্থিতিকে মুদ্রাস্ফীতি বলে। রাইট অফার কি? কোম্পানির বিদ্যমান শেয়ার হোল্ডারদের মধ্যে নতুন শেয়ার বিক্রয়ের অফারকে রাইট অফার বলে। ঝুঁকির প্রিমিয়াম বলতে কি বোঝো? ঝুঁকি গ্রহণের জন্য ঝুঁকিহীন আয় অপেক্ষা বিনিয়োগকারীদের যে অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করা হয় তাকে ঝুঁকি প্রিমিয়াম বলে। 55 বিটা সহায়ক বলতে কি বোঝায়? সব বাজারে সকল শেয়ারের মূল্যের গড় পরিবর্তনের তুলনায় কোম্পানি শেয়ারের মূল্যে হ্রাস বৃদ্ধি হওয়াকেই ঝুঁকি পরিমাণ বলে, আর এই ঝুঁকির পরিমাণ হচ্ছে বিটা সহায়ক। 56 চিরস্থায়ী বৃত্তি কি? যে বৃত্তি অনির্দিষ্ট মেয়াদকাল বিশিষ্ট সেগুলোকে চিরস্থায়ী বৃত্তি বলে। 57 প্রিএমটিভ অধিকার কি? পূর্ব ক্রয় অধিকার হচ্ছে একটি আইনগত অধিকার। এই অধিকার কোম্পানি শেয়ার মালিকদের প্রদান করা হয়। পূর্ব ক্রয় অধিকার বলতে কোনো কোম্পানির বর্তমান শেয়ার মালিকদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নতুন শেয়ার ইস্যুকরণের আইনগত পদ্ধতিকে বোঝায়। 58 বিলম্বিত বার্ষিক বৃত্তি কি? যে বৃত্তির প্রবাহ চুক্তি সম্পাদনের নির্দিষ্ট সময় থেকে শুরু হয় এবং ভবিষ্যতে নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকে তাকে বিলম্বিত বার্ষিক বৃত্তি বলে। 59 স্বাধীন প্রকল্প কি? এটি একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর প্রকল্প গ্রহণ বাধাপ্রাপ্ত না হলে তাকে স্বাধীন প্রকল্প বলে, অর্থাৎ যখন বিনিয়োগের একটিমাত্র ক্ষেত্র থাকে তখন তাকে স্বাধীন প্রকল্প বলে। 60 শেয়ার আন্ডাররাইটিং কি? বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্যাংক সিকিউরিটি বিক্রয় করে যে আয় উপার্জন করে তাকে শেয়ার আন্ডাররাইটিং বলে। 61 ভগ্নবিন্দু কি? নতুন অর্থায়নের মোট পরিমাণ যেখানে মূলধনের একটি উৎস ব্যয় বৃদ্ধি পেলে গুরুত্ব প্রদান গড় মূলধন ব্যয় দ্রুত পরিবর্তন হয় তাকে ভগ্নবিন্দু বলে। 62
নিমজ্জিত ব্যয়কে নগদে বহিঃপ্রবাহ যেটা ইতিমধ্যে সংগঠিত হয়ে গেছে এবং বর্তমানে কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করে না তাকে নিমজ্জিত ব্যয় বলে। 63 নামিক হার কি? ঋণ গ্রহণকারী কর্তৃক চুক্তিকৃত বার্ষিক সুদের হার যে হারে ঋণ গ্রহণকারীরা ঋণদাতাকে সুদ প্রদান করে তাকে নামিক হার বলে। 64 কার্যকরী বা প্রকৃত সুদের হার কি? নির্দিষ্ট সুদের হার যখন এক বছর একাধিকবার সুদ প্রদান করা হয় তখন প্রকৃতপক্ষে যে বর্ধিত হারে সুদ পাওয়া যায় সেটাই কার্যকরী সুদের হার। 65 ফটকা ঝুঁকি কি? যে অবস্থায় কোনো ঘটনার দ্বারা লাভ বা লোকসান হতে পারে এরূপ অনিশ্চয়তা দ্বারা যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে ফটকা ঝুঁকি বলে। 66 মূলধন বাজেটিং কি? প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তি যেমন দালানকোঠা, জমি, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলীকে মূলধন বাজেটিং বলে। 67 ঘাটি ঝুঁকি কি? খাঁটি ঝুঁকি অর্জিত লাভের দ্বারা ক্ষতির সম্ভাবনাকে পূরণ করা না গেলে তাকে খাঁটি ঝুঁকি বলে। 68 এজেন্সি সমস্যা কি? কর্পোরেট উদ্দেশ্যের ঊর্ধ্বে ব্যবস্থাপকদের ব্যক্তিগত উদ্দেশ্যকে স্থান দেওয়ার সম্ভাবনাকে এজেন্সি সমস্যা বলে। 69 অপচয় কি? সম্পত্তির ব্যবহার জনিত ক্ষয়কে অপচয় বলে। 70 69 বিধি কি? কত সময়ে নির্দিষ্ট সুদের হার সুদসহ বিনিয়োগ দ্বিগুণ হবে এ বিধি পদ্ধতিকে 69 বিধি বলে। 71 পিবিআইএফ কি? ভবিষ্যতে 1 টাকা পেলে তা আজকের মূল্য কত হতো নির্ধারণ করার সংক্ষিপ্ত রূপই হলো বর্তমান মূল্যের সুদের ফ্যাক্টর। 72 পরস্পর বর্জনশীল সিদ্ধান্ত বলতে কি বোঝায়? পরস্পর বর্জনশীল প্রকল্প বলতে বোঝায় একটি প্রকল্প নির্বাচন করা হলে অন্যান্য প্রকল্পগুলো বর্জন করা হবে। অনেক প্রকল্প থেকে সবচেয়ে লাভজনক প্রকল্পটি নির্বাচন করা হলে অন্যান্য প্রকল্পকে বর্জন করার ক্ষেত্রে এরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 73 সুযোগ ব্যয় কি? সর্বোত্তম বিকল্প ব্যবহারকারীর কারণে অন্য যে সুযোগ বা বিকল্প ত্যাগ করা হয় তাই গৃহীত পণ্যের সুযোগ ব্যয়। 74 শেয়ার ক্রয় পরোয়ানা কি? একটি নির্দিষ্ট সময়ে ইস্যুকারী কর্তৃক ইস্যুকৃত একটি নির্দিষ্ট পরিমাণ শেয়ার ক্রয়ের জন্য একটি পরোয়ানা বা দলিল। 75 উত্তোলন ব্যয় কি? যৌথ মূলধনী কোম্পানি শেয়ার, সিকিউরিটি, ঋণপত্র ইস্যু বিক্রয়ের জন্য যে ব্যয় করা হয় তাকে উত্তোলন ব্যয় বলে। 76 মুনাফা সর্বাধিকরণ কি? প্রতিষ্ঠানে মুনাফা বৃদ্ধিকরণকে মুনাফা সর্বাধিকরণ বলে। 77 সম্পদ সর্বাধিকরণ কি? শেয়ার মূল্য ফার্মের শেয়ার মালিকদের সম্পদ, কাজেই শেয়ার মূল্য বৃদ্ধিকেই সম্পদ সর্বাধিকরণ বলে। 78 বিক্রয় রেখা কি? বিক্রয় রেখা হচ্ছে সমচ্ছেদ চিত্রে যে রেখায় স্থায়ী ব্যয় দেখানো হয়। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ লেখা আছে, এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো এপিএসবি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিএপিএম ক্যাপিটাল অ্যাসিস্ট প্রিন্সিপাল মডেল, পিবিআই প্রিভেন্ট value interest factor of an annuity, WACC weighted average cost of capital। তো এগুলো হলো আমাদের 1 নম্বর বা ক পার্টের অংশ। আমরা চলে যাব ম্যাথ এর বি পার্ট অংশ এবং সর্বশেষে আমরা দেখব ম্যাথের সি পার্টের অংশ। আপনাদের জন্য সংক্ষিপ্ত আকারে ম্যাথের একটি সি পার্টের কিছু অঙ্ক দেওয়া হয়েছে যা থেকে আশা করা যায় পরীক্ষায় অবশ্যই কোশ্চেন আসবে। তো এর আগে আমরা দেখে নেব ম্যাথের বি পার্টের অংশসমূহ। বি পার্টে অল্প কিছু অঙ্ক দেওয়া রয়েছে যেগুলো এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথম থেকে দেখে নিই বি পার্টের ম্যাথ সমূহ। 1 নম্বর রয়েছে এ কমার্শিয়াল paper with face value of taka 5000 is sold for taka 4800 for 0 days. Flotation cost রয়েছে 40, calculate
ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করতে হবে। 2 রয়েছে ক্যালকুলেট দ্য EIR from the following স্টেশন। তো এই 1 নম্বর রয়েছে ক্রেডিট পারচেজ রয়েছে 1 লাখ, টার্ম 2/12 n 30 EOM। বি রয়েছে ক্রেডিট পারচেজ ফেব্রুয়ারি 15 টাকা, টার্মস রয়েছে 2/10 is EOM, নিট EOM। তিন নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। In what time will a sum of টাকা 500 will be debts at 5% interest? Then the bank demanded টাকা 11,250 from him. How much percent of interest compounded yearly on the demanded money he was paid? এরপরে হচ্ছে 4 নম্বর কোশ্চেন। Exactly 8 years from now, Mr. Raju will start receiving a pension of টাকা 8,000 a year. The payment will be continue for 5 years. How much is the pension worth now? Mr. Raju expected rate of return 16%. First number, Southeast Bank Limited pay 12.5% interest on deposit which is compounded quarterly. What is the effect interest rate? তো পর্যায়ক্রমে আমরা কোশ্চেনগুলো দেখতে থাকি। এর 9 নম্বর কোশ্চেনটা দেখছি, খুব ইম্পর্টেন্ট। 9% 12 years bond of টাকা 5,000 has been issued at rate 5,000 discount and redemand 3% premium. If flotation cost 2% of face value, then calculate its approximate YTM. এখানে 10 নম্বর বলছে determine the value of bond ABC company from the information below. face value দেয়া রয়েছে, discounted 15% দেয়া রয়েছে, maturity period দেয়া রয়েছে 12 বছর। এগারো নম্বরে বলছে SB Limited has a 40% debts with a face value of টাকা 100 that mature of par in 15 years. The debenture is callable of 5 years at টাকা 114. It currently sells টাকা 105. Calculate the bonds yield
familiarity and wait to call. আরেকটি গুরুত্বপূর্ণ কোম্পানি হলো অঙ্ক হলো ABC company bond, who is a currently sells টাকা 1018 has a 10% coupon interest rate and 1000 per value pay interest annually and has 10 years. Calculate approx YTM, এটাও আমাদের YTM বের করতে বলতেছে, and also calculate YTM for 10 years zero coupon bond sold at 500. সতেরো নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। The following are available of Kumilla Trade Limited. এক নম্বর রয়েছে risk free interest is the market 13. দুই নম্বর the farm beta coefficient 1.18. Determine the cost of equity capital CAPM নির্ণয় করতে বলছে। As explained, return on the market for 15 for next years. What will be the key if beta 1 risks to do fail to 1? उन्नीस नंबर क्वेश्चन खूब इम्पोर्टेंट। 18 নম্বরে রিকোয়ারমেন্ট নির্ণয় বলছে কস্ট অফ বেসিক অফ ডিপ্রিসিয়েশন আর বি রয়েছে নেট ক্যাশ আউটলি এনসিও। তো 19 নম্বর অঙ্কটি আমরা পরীক্ষার জন্য অবশ্যই করে যাব, এটা খুবই ইম্পর্টেন্ট। You are required to calculate the net cash benefit NCB. NCB নির্ণয় করতে হবে of the project, এই প্রজেক্ট থেকে। বিশ নম্বরে বলছে the Banu Limited issue debenture of টাকা 17 20 নম্বরে আমাদের নির্ণয় করতে বলছে ভ্যালু অফ ইকুইটি, বি রয়েছে ভ্যালু অফ কোম্পানি, সি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। 21 নম্বরে দি কোম্পানি আর্ন আফটার ট্যাক্স ইএটি অফ দি কোম্পানি। তেইশ নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এশিয়ার কারেন্সি সেলস টাকা 15, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ডিভিডেন্ড up to per share would be paid during the years and the share could be sold taka 54 at the end year. Calculate the expected return of from the share.
25 নম্বর বলছে এ বন্ড উইথ 5 ইয়ার্স maturity and a coupon rate 60% a par of face value দেওয়া রয়েছে 20,000 টাকা, interest paid annually of recorded a return 8% of the bond. What is the value of bond? Value of bond তৈরি করতে বলতেছে। এবং লাস্ট ও খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, a company bond which is currently sells 2000 has a 10% coupon interest rate টাকা 2,200 per value, pay interest quarterly and has 9 years maturity. Calculate the weight to maturity on this bond. তো আশা করি এই অঙ্কগুলোর ভিতর 100% পরীক্ষায় পাবেন। তো আমরা পরবর্তীতে চলে যাব। প্রিয় অনার্স শিক্ষার্থীবৃন্দ, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব সি পার্টের ম্যাথ অংশের সংক্ষিপ্ত সাজেশন। এখানে মাত্র অল্প সংখ্যক কিছু অঙ্ক দেওয়া রয়েছে, যা পড়লে আপনি অবশ্যই সি পার্টের অঙ্কের অ্যান্সার দিতে পারবেন। তো ফার্স্টে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, দ্য ক্রেডিট টার্ম ফর সাম অল্টারনেটিভ আর গিভেন below। তো এখানে ক্রেডিট টার্ম দেওয়া রয়েছে, অল্টারনেটিভ ক্রেডিট টার্ম। তো এর আলোকে আমাদের তৈরি করতে হবে ডিটারমিন দি কস্ট অফ ফরগোয়িং ডিসকাউন্ট ফর ইজ অল্টারনেটিভ। 2 নম্বরে বলছে দ্য ফার্ম হ্যাজ অ্যান আনাদার অপশন টু রেইজ শর্ট টার্ম ব্যাংক লোন 30% interest should the firm accept the cash discount offered or not। 3 নম্বর বলছে what would be the decision in, এবং লাস্ট বলছে if account payable are straight by 30 days। তো পর্যায়ক্রমে আপনারা ম্যাথগুলো দেখতে থাকেন। A company need 18,000 to meet working দিয়ে রয়েছে, a company need 18,000 meet working capital requirement. It has 3 alternative। 1 নম্বর অল্টারনেটিভ হলো the company can buy 1 lakh of materials one term 3/30 need 19। 2 নম্বরে বলছে a bank will lend টাকা 1 lakh 30% interest rate with 20% compensation balance requirement। এবং লাস্টে আরো একটি রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে, a factory will buy company's account receive 1 lakh per month and will advance at 12% interest PA up to 18% in the face value. Average collective period is 16 days. The factory will sell 2% communication. It has been estimated that the factory's service will save the company's year administration cost of taka 1,000 per month and 1% bad debt loss। তো রেকর্ড আমাদের তৈরি করতে হবে হুইচ অল্টারনেটিভ শোল বি কোম্পানিজ চয়েস। এই তিনটে অল্টারনেটিভ ভিতরে কোম্পানি কোনটি চয়েস করবে। তিন নম্বরে আছে কোম্পানি নিড
8,000 taka meet working capital requirement immediately, it has the following alternative source. আমরা দেখছি শর্ট সাজেশনের 3 নম্বর কোশ্চেন, বি পার্টের এ কোম্পানি নিড 8,000 taka meet working capital requirement immediately, it has the following alternative source. তো 1 নম্বরে রয়েছে the company can buy 10 lakh of raw materials, one term 3/10 need 19. 2 নম্বর অল্টারনেটিভ রয়েছে a bank will lend টাকা 10 lakh 30% and 30% interest with 20% compensating balance. Requirement interest are paid in advance. 3 number is to issue commercial paper taka 10 lakh of 6 months paid and need sales value 9,15,000. এখানে রিকোয়ারমেন্টে বলছে হুইচ অল্টারনেটিভ শুড বি কোম্পানি চয়েস এন্ড হোয়াই। এখানে হোয়াই দিয়ে একটু বিশ্লেষণ করে দিতে হবে। 4 নম্বরে লুটুস কোম্পানি লিমিটেড নিড ওয়ার্কিং ক্যাপিটাল টাকা 5 lakh. There are 3 alternative method of financing. এখানে 3টা অল্টারনেটিভ রয়েছে। ফার্স্ট অল্টারনেটিভ রয়েছে টু ফরগো ক্যাশ ডিসকাউন্ট জেনারেট 1D basis 3/10 need 16. 2 number রয়েছে the company has a revolving credit of taka 5 lakh or an interest of 30% with Sonali Bank. It average borrowing are 3 lakh for the year. A commitment fee of 2.5% is to be paid computer EIR. Last requirement holo the company issue a 120 days commercial paper of a face value of taka 5 lakh and its sales value 4,50,000. The credit rating expense are 0.5% of the size of issue, agent charge being 0.25% and stamp due 0.5%. What is the cost of commercial paper? কমার্শিয়াল পেপারের খরচ কত বের করতে বলছে। 4 নম্বরে আমাদের চাচ্ছে রিকোয়ারমেন্ট রয়েছে হুইচ অল্টারনেটিভ শুড বি কোম্পানি চয়েস এন্ড হোয়াই। এখানে কোম্পানির কোনটি পছন্দ করা উচিত এবং কেন একটি বিশ্লেষণ দিয়ে দিতে বলেছে। 5 নম্বর রয়েছে আর কোম্পানি লিমিটেড নিড 40 lakh as working capital. Follow 3 alternative methods of financial are available. 3টা অল্টারনেটিভ ফার্স্টটি হলো ফরগো ক্যাশ ডিসকাউন্ট and pay on the final date 30/15 need 45. 2 borrow taka 5 lakh at 4% interest maintaining 15 compensation balance. Interest payment are made in advance. এবং লাস্ট 3 নম্বরে আছে ইস্যু 44 lakh of 6 month commercial paper to need 40 lakh. এখানে আমাদের করতে হবে হুইচ অল্টারনেটিভ শুড বি কোম্পানি সিলেক্ট এন্ড হোয়াই। এরপর আছে 6 Mr. Hassan has taken to loan taka 1 lakh for 5 years at 40% interest from Soma Bank. The loan will be recorded in capital installment over the next 5 years. Prepare the loan payment shoulder under
দুটো পদ্ধতিটা তৈরি করতে হবে, ব্যালন মেথড এন্ড ক্যাপিটাল রিকভারি মেথড। সিক্স রয়েছে, 7 রয়েছে, দে আর কনসিডারিং পারচেজ অফ অ্যান অ্যাপার্টমেন্ট at Gulshan costing 50 lakh. You have 3 offers. First offers, pay full in cash. Second, pay 25% of the cost in cash immediately and pay taka 5,16,000 in each installment for next 10 days, 10 years. And third, 3 রয়েছে, pay 50% of the cost in cash immediately taka, a loan of taka 25 lakh is BFC payable by method installment over the next 20%, 15 interest assuming 12 opportunity cost. Which offer should you accept? কোন অফারটি গ্রহণ করবে এ বিষয়ে কোশ্চেন করছে। 8 নম্বরে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, you have a plan to accumulate টাকা 12 lakh 10 years from now for buying a car. You are deciding to deposit a certain amount of money in a special account that will prove you 9.5 interest per amount. এখানে তিনটা অপশন দেওয়া রয়েছে, what will be annual deposit at the beginning of each year, 2 নম্বর what will be your annual deposit in the year, আর লাস্টে রয়েছে হাফ ইয়ারলি ডিপোজিট। তো পর্যায়ক্রমে অঙ্ক রয়েছে, আপনারা অঙ্কগুলো দেখতে থাকেন। There are two asset and state of economy. State of economy, probability rate of return, stock A and 2. এখানে আমাদের বলছে what are the explained return and standard deviation for those two stock, which stock is more risky. তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এখানে তিনটে স্টক দেওয়া রয়েছে, স্টকের ভিতর কোনটি মোর রিস্কি সেটা আমাদের খুঁজে বার করতে বলতেছে। এবার রয়েছে 14, from the returns of a stock and B over the past 5 years determine coefficient of variance which stock would like to invest considering coefficients of variation. এখানে ইয়ার দেওয়া রয়েছে, রিটার্ন এ কলম এবং বি রয়েছে। তো এই বিবরণের আলোকে আমাদের তৈরি করতে হবে, the following information are available for risk stock X, Y and Z. তিন নম্বরে এক্স ওয়াই এবং জেড এর বিবরণ দেওয়া রয়েছে। স্টক
bear market, normal market, bull market. Probability there is a 0.2, normal market 5, bull market 3. Requirement বলছে calculate the accept rate of return for each stock. 2 number বলছে calculate 2 standard deviation for each stock. 3 number আছে SMU invest you 5 lakh probability into 1 lakh in a stock X and rest of them equally invest in a stock Y and Z. আমাদের 3 নম্বরে বলছে what is your portfolio return. পরবর্তী কোশ্চেন 16. Mr. Henry can invest in high bell stock and slow bear stock with projection of the return to those two stock is as below. Second is state of economy probability return on stock X, return on stock Y. তো আমাদের তৈরি করতে হবে calculate the expected return on each stock, প্রত্যাশিত রিটার্ন বের করতে হবে। 2 এ বলছে deviation of return, 3 এ বলছে calculate the covariance and সাতাশ নম্বরে ডিটারমিন দ্য ফলোইং পিবিপি ব্যাক পিরিয়ড। 2 বলছে এভারেজ রেট অফ রিটার্ন এআরআর। 3 নম্বরে নেট পার্সেন্ট ভ্যালু এনপিভি। 4 এ রয়েছে প্রবাবিলিটি ইন্ডেক্স পিআই। 5 এ ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর। আমরা 18 নম্বর অঙ্কটি দেখে নেব। उन्नीस नंबर अंकटी বিপাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের তৈরি করতে হবে এনপিভি, আইআরআর, প্রবাবিলিটি ইন্ডেক্স, টেকনিক্স অফ ক্যাপিটাল বাজেট, the following requirement of return 12%. এরপরে আছে 20 নম্বর খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অবশ্যই আসবে।
ABC Limited has the following capital structure: equity 100 per share 10 lakh, 12% debt 12% ঋণ 5 lakh, total রয়েছে 14 lakh. The company wish to raise the 5 lakh for expansion program. The following alternative are available. এক নম্বর রয়েছে 100% quality, দুয়ে রয়েছে 50% equity and 50% debt and 12%. তিনে 100% debt and 12%. The expected EBIT টাকা 20 lakh. The tax rate 40%. Calculate the EPS and which one would you prefer? Calculate the আমাদের নির্ণয় করতে হবে দুটোর মধ্যে পার্থক্য এ এবং বি এর মধ্যে। তো অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে পরবর্তী 21। A company present book value capital structure 30% ডিবেট টাকা 100 per ডিবেঞ্চার 18 লাখ। তো এখানে আমাদের বলছে ডিটারমাইন দা weighted average cost of capital of the company using the book value and market value. বুক ভ্যালু এবং মার্কেট ভ্যালু বের করতে বলছে। তো এদের আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো এটা, আশা করি আসবে পরীক্ষায়। The capital structure of S&N Co is a following: 8% debate 1 lakh, 12% preference share 50,000, common share 1,50,000, 1,20,000, requirement earning 30,000. The common share of the company sale for taka 30 is, it is expected the company will pay next year divided of taka 2.5 per share, that will grow 4% forever. তো আমাদের বলতেছে complete the cost of capital in S&N company, আমাদের কমপ্লিট করতে হবে কস্ট অফ ক্যাপিটাল। আর সি পার্টের লাস্ট অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, ক্যাপিটাল স্ট্রাকচার অফ Vishwa Technology is composed
of common stock capital of taka 2 lakh of taka 1 is the debenture of the company is taka 5 lakh at the rate 10% and corporate tax company 25 the company last year data there is requirement also what is the degree of operating leverage 2 financial leverage 3 total leverage এবং লাস্টে আছে what will be effect DOL DFL DTL if sales increase by 25%. তো আশা করি এর থেকে 100% সি পার্টে অঙ্ক আসবে এবং প্রশ্ন করলে আপনারা 100 মার্কের ভিতর সি পার্টের অঙ্কগুলো দেখে আসতে পারবেন।